নমস্কার, আমার নাম তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়া টাচ। যে ঘূর্ণিটি তার অবস্থান এখন মোটামুটি দীঘা উপকূলের থেকে একটু উপরে ধানবাদের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তারপর আস্তে আস্তে কাল সোমবার ধানবাদের উপর দিয়ে তা নিম্ন দিকে একবার নামবে এবং উপর দিয়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এলাহাবাদের পাস হয়ে বা এলাহাবাদের দিকে যে তা ভারতের মধ্যভাগ হয়ে গুজরাটের দিকে মঙ্গলবার তা এগিয়ে যাবে। এটি আস্তে আস্তে শক্তি ক্ষয় অনেকটা শক্তি সঞ্চয় করেছে, এবারে আস্তে আস্তে শক্তি ক্ষয় হয়ে মোটামুটি যাদবপুরে যে শক্তি অনেকটা হারিয়ে ফেলবে। নিউ দিল্লিও টাচ একটু ছুঁয়ে যাদবপুরে যে শক্তি হারিয়ে ফেলবে। তাই মোটামুটি এর প্রভাব আজ থাকবে। কালও মোটামুটি অল্প আধটু প্রভাব লক্ষ্য করা যাবে। তারপর আস্তে আস্তে এলাহাবাদ দিকে যাবে। পরে পশ্চিমবঙ্গে এর প্রভাবটা অনেকটা কমে যাবে এবং কমে যাওয়ায় আবহাওয়াটা অনেকটা স্থিতিশীল হবে। তারপরে 21, 22, 23, 24 আবহাওয়াটা অনেকটা নরমের দিকে চলে আসবে এবং বৃষ্টির প্রভাব তেমন লক্ষ্য করা যাবে না। নতুন নিম্নচাপ এখন নেই। এবারে এই হালকা মৌসুমি বায়ুর প্রভাব অল্প আধটু লক্ষ্য করা যাবে। এরপরে বিস্তারিত কিছু জায়গায় আবহাওয়ার বিবরণ। আজ রবিবার। এখন আমাদের উপরে ঘূর্ণিটি আমাদের উপরে আছে, মানে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এর ঘূর্ণিটি আমাদের উপরে এখন আছে। তাই ভারী বর্ষণ এবং হাওয়ার গতিবেগ এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ। সোমবার পর্যন্ত ঘূর্ণিটি অল্প আধটু থাকবে। মঙ্গলবার থেকে ঘূর্ণির প্রভাব একদমই কেটে যাবে। বুধবারও কোনো বৃষ্টি আর কোনো সম্ভাবনা নেই। একবারে আকাশ পরিষ্কার হয়ে যাবে, রোদের প্রভাব পড়বে। বৃহস্পতিবারও একইভাবে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির প্রভাব নেই কোনো। তাপমাত্রা মোটামুটি শুক্রবার হালকা আধটু মেঘ আসতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম, তো হালকা আধটু মেঘ আসতে পারে। সর্বনিম্ন থাকবে 25 আর সর্বোচ্চ থাকবে 33। এখন এইভাবেই চলবে এই মাসগুলো। রবিবার একটু অল্প আধটু রাতের দিকে বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টির প্রভাব রাতের দিকে অল্প আধটু লক্ষ্য করা যেতে পারে, কিন্তু মঙ্গলবার বৃষ্টি হবেই। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে, সারাদিন ধরেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মঙ্গলবারটা। তাহলে পরের সপ্তাহে মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এখন ঘূর্ণিটি মোটামুটি আমাদের উপর থেকে একটু হালকা হালকা সরিয়ে
সরিয়ে বা আমাদের দিক থেকে এখনও পর্যন্ত আছে, কালকে সকাল বাবদ আমাদের এখান থেকে সরিয়ে তা আস্তে আস্তে সরিয়ে তা এলাহাবাদের উপর দিয়ে এলাহাবাদের দিকে রওনা দেবে। এটি যত সম্ভব বইতে পারা যাচ্ছে। তাই আবহাওয়ার আজকাল একটু সাবধানতা থাকা উচিত, কারণ দুদিনই বৃষ্টি আছে, তার সঙ্গে আছে মুসলিমদের পরব আর বিশ্বকর্মা পূজা। দুটো পুজোই একবারে পুজোর একবারে কী বলবো আর, তা হোক দেখা যাক। বিশ্বকর্মা পূজাটা এখন তো দেরি আছে, মঙ্গলবার, তখনকে আবহাওয়া কীরম থাকে। যত সম্ভব আবহাওয়াটা কেটে যাবে অনেকটা আশা করছি। এই ওয়েদারটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আপনাদের লাইক শেয়ার আমাকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া উদ্বুদ্ধ করবে। আপনাদের 1 সেকেন্ডের লাইভ শেয়ার আমাকে চ্যানেলটির খুবই অভিজ্ঞতা বাড়ায়, বা আমি চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।